তো হে বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি গেছিলাম চুল কাটিং করাতে। তো দেখো বন্ধুরা, চুল কাটিং করিয়েছি আর রাত অনেকটা হয়ে গেছে, যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, বাড়ি তো চলে এসেছি। আর এই চুল কাটিং দেখে মার কিন্তু একদমই পছন্দ হয়নি। তো মা বলছে চুল কাটিং নাকি আমি একদম করাইনি। তোমরা কি বলো, আমি কি চুল কাটিং করিয়েছি? দেখে কি মনে হচ্ছে? কিন্তু মা কিন্তু বলছে আমি চুল কাটিং করিনি। মা, তোমার কেন মনে হচ্ছে আমি চুল কাটিং করিনি? বন্ধুরা তোমরা শোনো, ছেলে বলেছে মা আমি পার্লারে গিয়ে চুলটা কাটবো তার চুল কাটছে তো চুল কাটাটা কোথায় মনে হচ্ছে? পিছনের চুলগুলো বড় বড় রয়েছে, সামনের চুলগুলো বড় রয়েছে। তো বন্ধুরা, তোমরা তো জানো যে আমি একটু বড় চুল রাখতে পছন্দ করি, যার জন্য আমি দেখো সবসময় চেষ্টা করি একটু বড়োভাবে চুলটা রাখা। তো যাই হোক বন্ধুরা, একটু বড় চুল রেখেছি। আর কাটিংটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজকে সকালবেলায় গেছিলাম কাজে, তো বিকেলবেলায় কাজে যাইনি। যাই হোক, গিয়েছিলাম চুল কাটিং করাতে। তো সেখান থেকে আসার পথে আমার একটু ইচ্ছে করছিল আজকে গিলামেটে খাবো। তো তোমরা জানো যে প্রায় দিনই আমরা মুরগির মাংস খাই। তো আজকে ইচ্ছে করছে যে গিলামেটে খাবো। তো তার জন্য বাড়িতে আজকে গিলামেটে এনেছি, এবং মা আজকে রান্না করেছিল ঘরে কিছু খাবার। তো কি কি রান্না করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে দেখো মা খেতে বসেছে আর আমিও খেতে বসেছি। আর এই হচ্ছে আজকে আমাদের সব কিছু মা রান্না করেছে। তো ফার্স্টে দেখো বন্ধুরা, এখানে মা ডাল করেছে, এরকম দেখো কাঁঠালের আঁটি দিয়ে। আর এইদিকে দেখো বন্ধুরা, সোয়াবিন রান্না করেছে। আর এই দেখো এরকম বড় বড় সোয়াবিন দিয়ে হালকা করে ঝোল। আর বন্ধুরা, বাড়ি আসার পথে এক জায়গায় দেখছিলাম এরকম গিলামেটে বিক্রি হয়। তো দেখো বন্ধুরা, অল্প করে গিলামেটে নিয়ে এসেছি। আর এদিকে দেখো মা খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেল, আর আমি এখনও স্টার্টই করতে পারলাম না। তো এইদিকে দেখো বন্ধুরা, এরকম ঝুরঝুরে রাইস। প্রথমে একটু ডাল নিয়ে খাবো। তো দেখো বন্ধুরা, এই যে ডাল, আজকে মা মুগ ডাল রান্না করেছে। তো মুগ ডাল কিন্তু কাঁঠালে আটি দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো একটু কাঁঠালে আটি ভালো করে ডলে নিই। লেবু লেবু খাবো না মা। তো মা আমাকে লেবু খেতে বলছে। তো এখন আমি লেবু খাবো না। চলো, ডাল দিয়ে তো মেখে নিলাম। দুপুরবেলায় খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। তো দেখি রাতে কীরকম লাগে। তো চলো। তো বন্ধুরা, দুপুরবেলায় যেরকম লেগেছিল সেমই লাগছে। আর আজকের ডালটা কিন্তু বেশ ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। আর তার সঙ্গে এরকম কাঁঠালে আটি আছে, ভীষণই ভালো লাগছে। মা, তোমার কেমন লাগছে? তুমি তো ডাল দিয়ে খেয়ে নিলে অলরেডি। বন্ধুরা, মুগ ডাল রান্না করি, সত্যি কথা মুগ ডাল রান্না করি, মুসুর ডাল রান্না করি, সব রকমই ডাল করি। কিন্তু আজকে মুগ ডালটা এত সুন্দর হয়েছে, ঝাল হয়েছে এরকম, আর কাঁঠাল আটা দিয়ে করেছি না, হেভি লাগছে খেতে। তবে আজকে লাস্টে বলবো কোন কোন খাবারটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে, তার জন্য পুরো ব্লগটা তোমাদের সঙ্গে থাকতে হবে। আর এদিকে দেখো এরকম সয়াবিন। তো চলো সয়াবিন দিয়ে খাই। বন্ধুরা, সয়াবিনও খেলাম। সয়াবিনও বেশ ভালো বানিয়েছে আজকে, আর বেশ ঝাল ঝাল হয়েছে, খুব সুন্দর লাগছে। তো মা, অনেকেই বলছিল যে আগের দিন আমরা খাসির মাংস খেয়েছি না, ওটা অ্যাকচুয়ালি খাসির মাংস না, ওটা নাকি মুরগির মাংস। তুমি কি বলতে চাও? বন্ধুরা তোমরা শোনো, তোমাদের বলছি যে আমাদের বাড়িতে কি কি খাওয়া দাওয়া হয়। আমাদের বেশিরভাগ খাসির মাংসই খাওয়া হয়। আমাদের ঘরের লোক, মানে ওর বাবা, মুরগির মাংস খেতে চায় না। আমরা প্রায় খাসির মাংসই রান্না করে আমাদের খাওয়া দাওয়া হয়। তোমরা একদিন এসো, এসে আমাদের বাড়িতে কি কোন ধরনের খাওয়া দাওয়া হয় তোমরা আসলে পর বুঝতে পারবে যে আমরা কী ধরনের খাওয়া দাওয়া করি। তো যারা যারা বলছো তারা একদিন এসো, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কী ধরনের খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, সব কিছু দিয়ে তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার শুধুমাত্র গিলামেটে আছে, আর গিলামেটে টেস্ট করব। আমি আজকে দেখব মার হাতের রান্নার থেকে বাইরের হাতের রান্না কীরকম হয়। তো চলো, এই হচ্ছে গিলামেটে, একদম দেখো কষা কষা। আর পিসগুলো দেখো বেশ বড় বড় সাইজের। তো চলো দেখি টেস্ট করি কীরকম বানিয়েছে। এবার টেস্ট করি। মেটেটা খেতে ভালো লাগছে, যেহেতু নরম। আর একটু লবণ কম হয়েছে, আর একটু জাল ভালো হতো, তাহলে টোটাল সব কিছু মিলে কিন্তু রান্নাটা বেশ ভালোই হতো। আমার যেটা মনে হলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটা লাইক করে ফলো করে পাশে থাকো। আর হ্যাঁ হ্যাঁ, শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না।